শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ। সৃষ্টির প্রারম্ভকাল। ব্রহ্মাণ্ড তখন নবীন। ব্রহ্মা তার মানসপুত্র এবং প্রজাপতিদের মাধ্যমে এই জগতে জীব সৃষ্টি বিস্তার করছেন। তার উদ্দেশ্য একটাই, এই শূন্য পৃথিবীকে জীবনের স্পন্দনে পূর্ণ করা। এই মহান কর্তব্যে যিনি বিশেষভাবে পরিচিত তিনি হলেন দক্ষ প্রজাপতি। দক্ষ নামের অর্থই হল কর্মদক্ষ, সংগঠক, নিয়মানুবর্তী। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, তপস্বী, জ্ঞানী এবং সৃষ্টি বিস্তারের জন্য নিবেদিত প্রাণ। ভগবান ব্রহ্মাজি তাকে আশীর্বাদ করেছিলেন যাতে তিনি বহু সন্তান জন্ম দিয়ে পৃথিবীকে পরিপূর্ণ করেন। দক্ষের পত্নী ছিলেন প্রসূতি, যিনি স্বয়ম্ভুব মনু ও শতরূপার কন্যা। সময়ের সঙ্গে সঙ্গে দক্ষ এবং প্রসূতি বহু কন্যা জন্ম দিল। প্রতিটি কন্যায় সৌন্দর্য, গুণ এবং আধ্যাত্মিক মহিমায় অনন্য ছিলেন। দক্ষ শুধু একজন পিতা নন, তিনি দূরদর্শীও ছিলেন। তিনি জানতেন তার কন্যাদের যথার্থ গৃহে প্রতিষ্ঠা করলে ধর্ম এবং সৃষ্টির পথ সুদৃঢ় হবে। তাই একে একে তিনি কন্যাদের বিবাহ দিলেন মহান ঋষি এবং দেবপুরুষদের সঙ্গে। তিনি তার বহু কন্যাকে ধর্মদেবের সাথে সমর্পণ করলেন। ধর্ম ছিলেন ধর্মের এক জীবন্ত প্রতীক। সত্য, সংযম, করুণা, সুচিতা যার স্বভাব ছিল। দক্ষের কন্যাদের মধ্যে ছিলেন শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, হ্রি এবং মূর্তি। এগুলো শুধু নাম নয়, এগুলো মানুষের অন্তরের মহৎ গুণ। শ্রদ্ধা থেকে ভক্তি জন্ম নেয়, দয়া থেকে করুণা, শান্তি থেকে স্থিরতা, বুদ্ধি থেকে সঠিক বিচার। ভাগবত পুরাণ এখানে গভীর এক প্রতীকী শিক্ষা দেয়। ধর্ম কখনো একা থাকে না, ধর্মের সঙ্গে থাকে শ্রদ্ধা, দয়া, বুদ্ধি, সংযম। সব গুণের মিলন খুবই প্রয়োজন। ধর্মদেবের পত্নী মূর্তি বিশেষভাবে পবিত্র ছিলেন। তার অন্তর ছিল শান্ত, নির্মল এবং ঈশ্বরমুখী। এক শুভক্ষণে তার গর্ভে আবির্ভূত হলেন এক মহিমান্বিত সত্তা, নর নারায়ণ। তাদের জন্মের সময় চারিদিকে অলৌকিক লক্ষণ দেখা দিল। আকাশ নির্মল হয়ে উঠল, দেবতারা আনন্দে পুষ্প বর্ষণ করলেন, গন্ধর্বরা গান গাইতে লাগলেন, অপ্সরারা নৃত্য করলেন। পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এই দুই ঋষি কোনো সাধারণ নন। তারা তপস্যা, ধর্ম এবং ভগবত চিন্তার এক জীবন্ত আদর্শ। তাদের আবির্ভাবে দেবলোক পর্যন্ত আনন্দে ভরে উঠল। দেবতারা ভাবলেন, এ কেমন দিব্য জাতি, এ কোন মহাশক্তির অবতরণ। তারা অনুভব করলেন এ জন্ম সাধারণ কোনো ঋষির জন্ম নয়, এখানে স্বয়ং ঈশ্বরীয় শক্তির প্রকাশ ঘটেছে। তখন দেবগণ স্তব করতে শুরু করলেন। তারা বললেন, হে মহেশ্বর, আপনি যুগে যুগে ধর্ম রক্ষা করতে অবতীর্ণ হন, আপনার উপস্থিতিতে অন্ধকার দূর হয়। এই দৃশ্য ছিল অপরূপ। যেখানে ঈশ্বরীয় শক্তি অবতীর্ণ হন, সেখানে প্রকৃতিও যেন আনন্দে নত হয়। প্রজাপতি দক্ষ তার অন্যান্য কন্যাদেরও বিভিন্ন ঋষির সঙ্গে বিবাহ দিলেন। কেউ গেলেন ভৃগুর গৃহে, কেউ অঙ্গিরস এর কাছে, কেউ কৃশস্ভর গৃহে। প্রতিটি বিবাহের মধ্যে ছিল এক মহাজাগতিক উদ্দেশ্য। সৃষ্টি, জ্ঞান, তপস্যা এবং ধর্মকে প্রতিষ্ঠা করা ছিল মূল উদ্দেশ্য। দক্ষের চোখে এ ছিল তার সাফল্য। তিনি মনে করতে লাগলেন, আমার দ্বারা সৃষ্টি বিস্তার হচ্ছে, আমার কীর্তি অনন্য। এখানেই সূক্ষ্মভাবে অহংকারের বীজ জন্ম নিতে শুরু করল। এরপর দক্ষ ও প্রসূতির গৃহে জন্ম নিলেন এক অতুলনীয় কন্যা, যার নাম হলো সতী। জন্মের মুহূর্ত থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত দীপ্তি। শিশুকালেই তিনি সাধারণ শিশুদের মতো ছিলেন না, খেলাধুলার মধ্যেও তার মন প্রায় ধ্যানমগ্ন হয়ে যেত। তিনি বারবার শুনতেন এক মহান যোগীর কথা। কৈলাসে বসবাসকারী
ভস্মমাখা জটাধারী, গলায় সাপধারী, গভীর ধ্যানমগ্ন মহাযোগী। সেই মহাযোগী ছিল শিব। সতীর হৃদয়ে অকারণ টান জন্মালো। তিনি ভাবতেন, এই মহাযোগী কে? কেন তার নাম শুনলে আমার হৃদয় কেঁপে ওঠে? সতী বড় হতে লাগলেন। যত বড় হলেন ততই তার অন্তর শিবময় হয়ে উঠল। তিনি ফুল তুলে পূজা করতেন, মনে মনে শিবের ধ্যান করতেন, উপবাসও করতেন। তার সখীরা যখন তাকে জিজ্ঞেস করত, তুমি কাকে স্মরণ করছো, তখন সতী মৃদু হাসতেন, কিন্তু তার অন্তর জানত তার জীবনের প্রকৃত প্রভুকে। এ ভক্তি কোনো সাধারণ আসক্তি নয়, এই আত্মার চিরন্তন আকর্ষণ। দক্ষ অবশ্য অন্যভাবে ভাবতেন। তিনি ছিলেন রাজসিক, আচারনিষ্ঠ, মর্যাদা প্রিয়। তার ইচ্ছা তার জামাই যেন উচ্চবংশীয়, সুসজ্জিত, সামাজিক মর্যাদা সম্পন্ন হয়। কিন্তু শিব, তিনি শ্মশানে থাকেন, শরীরে ভস্ম মাখেন, গলায় সাপ জড়ানো, ভূত প্রেত তার সঙ্গী। দক্ষের এই রাজসিক মন শিবকে বুঝতে পারল না। তিনি বাইরের রূপ দেখলেন, অন্তরের মহিমা নয়। এখানেই পুরাণের একটা বড় শিক্ষা। যে শুধু বাহ্যরূপ দেখে সে প্রায় সত্যকে চিনতে পারে না। অন্যদিকে ব্রহ্মা এবং দেবতারা জানতেন শিব কোনো সাধারণ যোগী নন। তিনি সংহারকর্তা, মহাদেব, বৈরাগ্যের মূর্তি এবং ভক্তবৎসল। যাকে অশিক্ষিত চোখে উদ্ভ্রান্ত সন্ন্যাসী মনে হয়, তিনি ব্রহ্মজ্ঞানের শিখর। কিন্তু দক্ষের অহংকার ক্রমশ বাড়ছিল। অহংকারের সবচেয়ে বড় বিপদ হলো এটা মানুষকে সত্যের সামনে অন্ধ করে দেয়। এক সময় দেবতা, ঋষি, প্রজাপতি এবং মহান জ্ঞানীগণ এক বিশাল যজ্ঞসভায় সমবেত হলেন। সেই সভা ছিল অপরূপ মহিমাময়। চারিদিকে বেদ মন্ত্রের ধ্বনি, যজ্ঞকুণ্ডে প্রজ্বলিত অগ্নিশিখা, সুগন্ধি ধূপে ভরে গেছে বাতাস। ঋষিদের মুখে তপস্যার দীপ্তি। সকলেই নিজ নিজ আসনে বসে আছেন। সভায় উপস্থিত ছিলেন ভগবান ব্রহ্মাজি, বহু দেবতা এবং অসংখ্য মুনি ঋষিগণ। সেই সভাতেই উপস্থিত ছিলেন মহাদেব শিব। নিঃশব্দ, স্থির এবং গভীর ধ্যানে তিনি নিমগ্ন ছিলেন। তিনি যেন চারপাশের বাহ্যিক জাঁকজমটের ঊর্ধ্বে ছিলেন। হঠাৎ সভার এক প্রান্তে আলোড়ন উঠল। দক্ষ প্রজাপতি প্রবেশ করছেন। তার প্রবেশ ছিল রাজকীয়। গম্ভীর পদক্ষেপ, প্রভাবশালী উপস্থিতি, মুখে আত্মবিশ্বাসের ছাপ। তার দেখে সভার উপস্থিত সকলেই সম্মান জানানোর জন্য উঠে পড়লেন। দেবতা, ঋষি, প্রজাপতি সকলেই, কিন্তু দুজন উঠলেন না। তাদের মধ্যে একজন হলেন ভগবান ব্রহ্মাজি, কারণ তিনি ছিলেন পিতা। তার উঠে দাঁড়ানোটার কোনো প্রয়োজন ছিল না। আর অন্যজন ছিলেন ভগবান শিব। শিব স্থির হয়ে বসে রইলেন। না অবজ্ঞা, না অহংকার, শুধু সমদৃষ্টি। মহাদেবের কাছে মান অপমান, উচ্চ নিচের ভেদ ছিল না। তিনি সকলকেই সমভাবে দেখতেন। কিন্তু দক্ষ এই নীরবতার অর্থ অন্যভাবে নিলেন। দক্ষের চোখ সঙ্গে সঙ্গে শিবের দিকে গেল। মুহূর্তের মধ্যেই তার মুখ বদলে গেল। সম্মানের প্রত্যাশা ছিল, পরিবর্তে পেলেন নীরবতা। তার অন্তরের অহংকার জ্বলে উঠল। তিনি ভাবলেন, এই শিব আমার জামাই হয়েও আমার সম্মান করল না। বাইরে তিনি স্থির থাকলেও ভিতরে আগুনের মতো জ্বলতে লাগলেন। অহংকারের এক অদ্ভুত স্বভাব আছে। এ সম্মান পেলে তৃপ্ত হয় না, কিন্তু সামান্য অমর্যাদায় অগ্নিগিরির মতো বিস্ফোরিত হয়। দক্ষ প্রজাপতি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সভামধ্যেই শিবকে লক্ষ্য করে তীব্র ভাষায় কিছু খারাপ কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, দেখো এই শিবকে, এর আচরণকে, এর কোনো শিষ্টাচার নেই, সমাজের নিয়ম মানে না, শ্মশানে থাকে, শরীরে ভস্ম মাখে, ভূত প্রেতেদের সঙ্গে ঘুরে, একে কিভাবে সম্মানযোগ্য বলা হয়? সভা স্তব্ধ হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। দক্ষ থামলেন না। তিনি আরও বললেন, আমি ভুল করেছিলাম আমার কন্যা সতীকে এর হাতে দিয়ে। এ সুচিতা জানে না, আচার মানে না, সভ্য সমাজের যোগ্য নয়। এই কথাগুলো শুধু অপমানই ছিল না, এগুলো ছিল অবজ্ঞার প্রকাশ। দক্ষ বাহ্যিক রূপ দেখেছিলেন, কিন্তু মহাদেবের অন্তর্নিহিত মহিমা দেখেননি। সবাই ভাবছিলেন, এত অপমানের জবাবে শিব কি বলবেন?
কিন্তু মহাদেব নীরব রইলেন। না ক্রোধ, না প্রতিবাদ, না কোনো প্রতিশোধ। তিনি যেন বিশাল আকাশের মতো। ঝড় এলো কিন্তু আকাশ বিচলিত হলো না। এই নীরবতা দুর্বলতার নয়, এটা আত্মজ্ঞান থেকে আসা স্থিরতা। যে নিজে সত্য জানে তাকে অন্যের প্রশংসা বড় করে না, অপমানও ছোট করে না। কিন্তু সবাই শিবের মতো স্থির থাকতে পারলেন না। নন্দী, মহাদেবের অনুগত একজন ভক্ত, এই অপমান সহ্য করতে পারলেন না। তার চোখ লাল হয়ে উঠল ক্রোধে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দক্ষ, তুমি মহাদেবকে চিনতে পারোনি। বাহ্যিক রূপ দেখে বিচার করছো। এই অহংকারই তোমার পতনের কারণ হবে। নন্দীর কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। তিনি দক্ষ এবং তার অনুসারীদের অভিশপ্ত করলেন। যারা কেবল বাহ্যিক আচার নিয়ে অহংকার করে কিন্তু ভক্তির সার বোঝে না, তারা সত্যজ্ঞান থেকে বঞ্চিত হবে। সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই সময় ভৃগু ঋষি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি নন্দীর অভিশাপের জবাব দিলেন। ভৃগু বললেন, যারা শিবের অনুযায়ী হয়ে বেদ বৈদিক আচারের বিরোধিতা করবে তারা সমাজ থেকে বিচ্যুত হবে। এবার পাল্টা অভিশাপ ছুটল। একদিকে শৈবগণ, অন্যদিকে যজ্ঞকেন্দ্রিক ঋষিগণ। মুহূর্তে আধ্যাত্মিক সভা বিভেদের আগুনে জ্বলতে শুরু করল। এই ঘটনা শুধু ব্যক্তিগত অপমান নয়, এখানে দুই দর্শনের সংঘাত দেখা যায়। একদিকে বাহ্যিক আচারের ওপর জোর, যজ্ঞবিধি, সামাজিক মর্যাদা; অন্যদিকে অন্তরের বৈরাগ্য, আত্মজ্ঞান, সমদৃষ্টি, অহংকার শূন্যতা। দক্ষ মনে করতেন ধর্ম মানেই নিখুঁত আচরণ ও সামাজিক সম্মান। শিব দেখতেন ধর্মের শিকড়ে, অন্তরের চেতনায়। যখন বাহ্যিক আচার বিনয়হীন, তখন তা অহংকারে পরিণত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। শিব সব শুনলেন। তিনি বুঝলেন এখানে আর থাকা যাবে না। শান্তভাবে তাই তিনি উঠে দাঁড়ালেন। একবারও দক্ষের দিকে রাগ ভরা দৃষ্টিতে তিনি তাকালেন না। তার অনুচরদের নিয়ে সভা ত্যাগ করলেন। এই প্রস্থান ছিল নিঃশব্দ কিন্তু অত্যন্ত শক্তিশালী। যেখানে অহংকার রাজত্ব করে সেখানে জ্ঞান বেশিক্ষণ অবস্থান করে না। শিব যেন সেই সত্যই প্রতিষ্ঠা করলেন। শিব চলে গেলেন কিন্তু দক্ষের রাগ কমল না, বরং আরও গভীর হলো। অহংকারের আরেক বৈশিষ্ট্য, এ শুধু অপমান অনুভব করে না, প্রতিশোধও খুঁজে বেড়ায়। দক্ষ মনে মনে সংকল্প করলেন, আমি এমন যজ্ঞ করব যেখানে শিবের কোনো অংশ থাকবে না। এই সংকল্প ভবিষ্যতের মহাবিপর্যয়ের হলো সূচনা। কারণ যেখানে শিব অর্থাৎ কল্যাণ অবহেলিত, সেখানে শুভ কীভাবে সম্পূর্ণ হবে। এদিকে কৈলাস পর্বত নির্জন, শীতল, দিব্য প্রশান্তিতে পূর্ণ। বরফ ঢাকা শিখর সূর্যের আলোয় রূপার মতো ঝলমল করছে। গঙ্গা ধারা শিবের জটা থেকে নেমে কলকল শব্দে বয়ে চলেছে। চারিদিকে ঋষিগণ, যোগীগণ সবাই এক গভীর আধ্যাত্মিক পরিবেশে অবস্থান করছে। সেই কৈলাসেই সতী মহাদেবের সঙ্গে বাস করছেন। সতীর জীবন বাইরের চোখে কঠিন হতে পারে। রাজপ্রসাদের বিলাসিতা নেই, অহংকারের জাঁকজমক নেই, কিন্তু তার অন্তর পূর্ণ শান্তি এবং ভক্তিতে পরিপূর্ণ। কারণ তার পাশে আছেন মহাদেব। একদিন সতী আকাশের দিকে তাকিয়ে এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। অসংখ্য দেবতা, ঋষি, গন্ধর্ব, অপ্সরা আকাশপথে কোথাও যেন যাচ্ছেন। তাদের রথ সুসজ্জিত, মুখে আনন্দের দীপ্তি। সতীর মনে কৌতূহল জাগল। তিনি তার অনুচরদের জিজ্ঞাসা করলেন, এরা সবাই কোথায় যাচ্ছেন? তিনি জানতে পারলেন দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। দেবতা, ঋষি, প্রজাপতি সকলেই সেখানে আমন্ত্রিত। এই খবর শুনে সতীর হৃদয়ে বহুদিনের সুপ্ত স্মৃতি জেগে উঠল। পিতৃগৃহ, শৈশব, মা, প্রসূতি, বোনেরা, হৃদয় নরম হয়ে গেল। সতীর অন্তরে প্রবল ইচ্ছা জাগল। তিনি ভাবলেন, অনেক দিন বাপের বাড়ি যাইনি, মা বোনেদেরও সেবা হয়নি, আমিও ওখানে যাব। এই ইচ্ছা খুব মানবিক। বিবাহের পরও কন্যার হৃদয়ে পিতৃগৃহের প্রতি টান কখনো পুরো মুছে যায় না। সতী ধীরে ধীরে মহাদেবের কাছে এলেন। তিনি কোমল কণ্ঠে বললেন, প্রভু, আমার পিতা এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছেন। সমস্ত দেবতারা সেখানে যাচ্ছেন, আমিও সেখানে যেতে চাই। তিনি আরও বললেন, আত্মীয়দের গৃহে যেতে তো নিমন্ত্রণের প্রয়োজন হয় না,
কন্যা কি পিতার গৃহে যেতে আমন্ত্রণের অপেক্ষা করে? সতীর কথায় ছিল আন্তরিকতা, সরলতা এবং দীর্ঘদিনের স্নেহ। তিনি আশা করছিলেন মহাদেব অনুমতি দিবেন, কিন্তু শিব নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। শিব শান্ত স্বরে বললেন, সতী, তুমি যা বলছো সাধারণ অবস্থায় সেটা অত্যন্ত সত্য, কিন্তু সব পরিস্থিতি এক নয়। সতী বিস্মিত হলেন। শিব ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে নিমন্ত্রণের প্রয়োজন নেই, কিন্তু যেখানে অহংকার, বিদ্বেষ এবং অবজ্ঞা আছে সেখানে অনাহুত হয়ে যাওয়া কষ্ট ডেকে আনে। শিবের এই বাক্য অত্যন্ত গভীর। শিব জানতেন দক্ষের হৃদয়। তিনি বললেন, তোমার পিতা এখনও আমার প্রতি বিদ্বেষ পোষণ করেন, তার মনে অহংকার প্রবল হয়েছে। শিব সতীকে যজ্ঞসভায় ঘটনার কথা স্মরণ করালেন, কিভাবে দক্ষ প্রকাশ্যে তাকে অপমান করেছিলেন, কিভাবে সভার মধ্যে তীব্র বাক্য উচ্চারিত হয়েছিল। কিন্তু শিবের কণ্ঠে রাগ ছিল না, শুধু স্পষ্ট উপলব্ধি। তিনি বললেন, অহংকারী অন্ধ মানুষ নিজের নিকটজনকেও আঘাত করতে দ্বিধাগ্রস্ত হয় না। সতী চুপ করে শুনলেন, তার মন দ্বিধায় পড়ে গেল। একদিকে পিতৃস্নেহের স্মৃতি, অন্যদিকে স্বামীর সতর্কবাণী। শিব এবার আরও গভীর শিক্ষা দিলেন। তিনি বললেন, শত্রুর বাণ শরীরে আঘাত করতে পারে, কিন্তু প্রিয়জনের কঠোর বাক্য হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। এই সত্য সতীর হৃদয় কাঁপিয়ে দিল, কারণ তিনি জানতেন, যদি পিতা তাকে স্নেহ না দেখায়, যদি মহাদেবকে আবার অপমান করেন, তবুও অন্তরের টান সহজে থামল না। শিব বললেন, অজ্ঞ মানুষ বাহ্যিক রূপ দেখে বিচার করে, তারা দেহ, বংশ, ধন, পদমর্যাদা নিয়ে গর্ব করে, কিন্তু জ্ঞানী মানুষ আত্মাকে দেখে। দক্ষের সমস্যা এখানেই। তিনি শিবের ভস্মমাখা দেহ দেখেছেন, কিন্তু তার অসীম চেতনাকে দেখেননি। তিনি সাপ দেখেছেন, কিন্তু বৈরাগ্যের মহিমা দেখেননি। তিনি শ্মশান দেখেছেন, কিন্তু মৃত্যুকে জয় করার শক্তি দেখেননি। সতীর মন তখন উত্তাল। তিনি ভাবছেন, আমি যদি সেখানে যাই, আমার মা আমাকে দেখে কত খুশি হবেন। আবার মনে হচ্ছে, প্রভু যদি সত্যি অপমানের আশঙ্কা করেন। একটি হৃদয়, দুটি টান। একদিকে জন্মদাতা পরিবার, অন্যদিকে বিবাহের পর গড়ে ওঠা নূতন আশ্রয়। এই দ্বন্দ্ব অত্যন্ত মানবিক। শিব তার বক্তব্য শেষ করলেন। তিনি সতীকে বাধা দিলেন না, শুধু সত্য জানালেন। এখন সিদ্ধান্ত সতীর। কিছুক্ষণ নীরব থাকার পর সতীর আবেগ যুক্তিকে ছাপিয়ে গেল। পিতৃগৃহের টান এত প্রবল হলো যে তিনি যাওয়ার সিদ্ধান্তই নিলেন। মনে হয়েছিল, হয়তো সব ঠিক থাকবে, হয়তো পিতা বদলেছেন। মানুষ প্রায় সম্পর্কের ক্ষেত্রে শেষ আশাটুকু ধরে রাখতে চায়। সতীর মনেও এই আশাই রইল। সতী যাত্রার জন্য প্রস্তুত হলেন। শিবের অনুচররা তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৈলাসের শান্ত পরিবেশ, এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো। সবাই যেন বুঝতে পারছিল কিছু অশুভ ঘটনার সূচনা হচ্ছে। শিব স্থির হয়ে বসে রইলেন। তিনি জানতেন, অনেক শিক্ষা মানুষকে অভিজ্ঞতার মাধ্যমে নিতে হয়। সতী এবার কৈলাসের শীতল বাতাস থেকে দূরে চলেছেন। যতই সতী দক্ষের যজ্ঞস্থলের দিকে এগোতে লাগলেন, তার হৃদয় স্পন্দন যেন ততই বাড়তে লাগলো। তিনি বারবার মনে করেছিলেন শিবের সেই কথা, যেখানে অহংকার আছে সেখানে অনাহুত আগমন প্রায় দুঃখ ডেকে আনে। তবুও হৃদয়ের আরেক প্রান্ত বলছিল, আমি তো কন্যা, পিতার ঘরে কি আমাকে অস্বীকার করা হবে? এই আশা নিয়েই তিনি যজ্ঞমণ্ডপে পৌঁছলেন। দক্ষের মহাযজ্ঞ তখন পূর্ণ জাঁকজমকে চলেছে। বিশাল যজ্ঞশালা, অগ্নিকুণ্ডে জ্বলন্ত শিখা, চারিদিকে ঋষিদের বেদপাঠ, দেবতাদের মহাসমাগম, সব মিলিয়ে এক মহিমান্বিত দৃশ্য। কিন্তু সেই মহিমার মধ্যে কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা রয়েছে। কারণ যেখানে কল্যাণের দেবতা শিব অনাদৃত, সেখানে বাহ্যিক আয়োজন সম্পূর্ণ হলেও অন্তরের পূর্ণতা থাকে না। সতী যজ্ঞমণ্ডপে প্রবেশ করলেন। কিছুজন তাকে দেখে বিস্মিত হলেন, কিছুজন দৃষ্টি সরিয়ে নিলেন, কেউ কেউ নীরব রইলেন। তার মা, প্রসূতি এবং বোনেরা ছুটে এলেন। মায়ের চোখে জল। তিনি কন্যাকে বুকে টেনে নিলেন, কিন্তু যার স্নেহ পাওয়ার আশায় সতীর হৃদয় সবচেয়ে বেশি ব্যাকুল ছিল, সেই দক্ষ একবারও তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন না। না কোনো সম্ভাষণ, না কোনো আশীর্বাদ, না কোনো কুশল প্রশ্ন। শীতল নীরবতা।
এই নীরবতা সতীর হৃদয়ে প্রথম আঘাত উৎপন্ন করল। সতী চারিদিকে তাকালেন। প্রতিটি দেবতার জন্য যোগ্য ভাগ নির্ধারিত। ব্রহ্মার অংশ আছে, বিষ্ণুর অংশ আছে, দেবতাদের অন্য অর্ঘ্য সাজানো আছে, কিন্তু শিবের জন্য কিছুই নেই। একটা আসনও নয়, একটা অর্ঘ্যও নেই, এক ফোঁটা সম্মানও নেই। সতীর বুক কেঁপে উঠল। এখন সব স্পষ্ট। শিব যা বলেছিলেন সব কিছুই সত্য। এই যজ্ঞে শুধু শিবকে ডাকা হয়নি তাই নয়, ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করা হয়েছে। এক মুহূর্তে সতীর ভেতরে এক বিশাল পরিবর্তন ঘটল। এতক্ষণে তিনি ছিলেন কন্যা, পিতার স্নেহ খুঁজছিলেন। এখন তিনি হয়ে উঠলেন শিবভক্তা, পতিব্রতা। তিনি উপলব্ধি করলেন যে পিতা মহাদেবকে অপমান করে সে কেবল তার স্বামীকেই নয়, সত্য এবং কল্যাণকেও অপমান করছে। তার চোখে জল এলো, কিন্তু তা দুর্বলতার জল নয়। এই জল আগুনে পরিণত হতে শুরু করলো। সতী উঠে দাঁড়ালেন। সমগ্র সভা স্তব্ধ। তিনি সরাসরি দক্ষের দিকে তাকালেন। তার কণ্ঠে আর কন্যার কোমলতা নেই, সেখানে সত্যের দীপ্তি। তিনি বললেন, হে দক্ষ, তুমি দেহের অহংকারে অন্ধ হয়ে গেছ। সভায় নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠল। সতী বললেন, তুমি যাকে অপমান করছো তিনি সেই মহাদেব যার নাম একবার স্মরণ করলে মানুষ পবিত্র হয়। তুমি তার ভস্য দেখেছ, কিন্তু তার বৈরাগ্য দেখোনি। তুমি তার সাপ দেখেছ, তার নির্ভয়তা দেখোনি। তুমি তার শ্মশানবাস দেখেছ, কিন্তু মৃত্যুঞ্জয়ের মহিমা দেখোনি। প্রতিটি বাক্য বজ্রের মতো আঘাত করছিল। সতী বললেন, যে মানুষ নিজের জন্ম, বংশ, বিদ্যা বা যজ্ঞ নিয়ে অহংকার করে সে কখনো পরম সত্য উপলব্ধি করতে পারে না। এই বাক্য শুধু দক্ষকে নয়, সমগ্র সভাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। কারণ অহংকারের সমস্যা একটাই, এ মানুষকে বিশ্বাস করায় যে সে সব জানে। আর যখন কেউ ভাবে আমি সব জানি, তখন শেখার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দক্ষের ক্ষেত্রেও তাই হয়েছিল। এবার সতীর কণ্ঠ ভারী হয়ে উঠল। তিনি বললেন, এই দেহ তোমার থেকে প্রাপ্ত। আজ এই দেহ ধারণ করতেও আমার লজ্জা হচ্ছে। এই বাক্যে শুধু ক্রোধ ছিল না, ছিল গভীর বেদনা। এক কন্যার জন্য পিতাকে একথা বলা অত্যন্ত কঠিন, কিন্তু সতী বুঝেছিলেন দেহের সম্পর্ক আত্মার সত্যের চেয়ে বড় নয়। যেখানে ভগবানের অপমান, সেখানে নীরব থাকাটা অত্যন্ত অন্যায়। সতীর অন্তরে সিদ্ধান্ত জন্ম নিল। তিনি ভাবলেন, যে দেহ দক্ষের কন্যার পরিচয় বহন করে সেই দেহ আমি আর রাখব না। এই সিদ্ধান্ত আত্মবিনাশের নয়, এটা ছিল যোগ শক্তির দ্বারা দেহত্যাগ, এক গভীর আধ্যাত্মিক সংকল্প। তিনি পদ্মাসনে বসলেন, চোখ বন্ধ করলেন, মন সম্পূর্ণভাবে স্থির করলেন ভগবান শিবের চরণে। প্রাণ শক্তি ধীরে ধীরে ঊর্ধ্ব দিকে হতে লাগলো। সভায় উপস্থিত সকলে আতঙ্কে দেখতে লাগলো। সতীর ধ্যান গভীর হতে লাগলো। তার অন্তরে ভক্তির অগ্নি জ্বলে উঠল। এ আগুন বাহ্যিক আগুন নয়, এ যোগাগ্নি, ভিতরের তপস্যা, ভক্তি এবং চেতনার তীব্র শক্তি। হঠাৎ সেই অগ্নিশক্তি তার সমগ্র দেহ আচ্ছন্ন করল। মুহূর্তের মধ্যে তিনি দেহত্যাগ করলেন। সমস্ত সভা এখন স্তব্ধ। কেউ বিশ্বাস করতে পারছেন না কি ঘটল। চারিদিকে কান্না শুরু হলো। প্রসূতি শোকে ভেঙে পড়লেন। দেবতারা বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। ঋষিরা মাথা নিচু করলেন। যজ্ঞের আগুন জ্বলছে, কিন্তু এখন সেই আলো শোকের ছায়ায় ঢাকা। কারণ দক্ষের অহংকার আজ এক ভয়ঙ্কর মূল্য আদায় করেছে। সতীর সঙ্গে আসা সেই শিব ভক্তগণ আর সহ্য করতে পারলেন না। তাদের মধ্যে ক্রোধ বিস্ফোরিত হলো। তারা যজ্ঞ ধ্বংস করতে উদ্যত হলো। সবাই বুঝতে পারল এই ঘটনা এখানেই থামবে না। এই আগুন এখন কৈলাস পর্যন্ত পৌঁছাবে। আর যখন মহাদেব জানবেন তখন কি হবে, এই প্রশ্নে সবাই কাঁপতে লাগলেন। প্রজাপতি দক্ষের যজ্ঞশালার ধোঁয়া তখনও আকাশে উঠছে। সতীর দেহত্যাগের সংবাদ দ্রুত দেবলোক, ঋষিলোক অতিক্রম করে পৌঁছল শেষ পর্যন্ত কৈলাসে, সেই নির্জন পর্বতে যেখানে ভগবান শিব ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। শিবের অনুচররা কাঁপতে কাঁপতে কৈলাসে পৌঁছালেন। তাদের মুখ বিবর্ণ, চোখ অশ্রুসিক্ত, কেউ স্পষ্ট করে কথা বলতে পারছিল না। অবশেষে তারা মহাদেবের চরণে নত হয়ে সব কিছু জানালেন। দক্ষের অপমান, সতীর তীব্র প্রতিবাদ, আর তারপর যোগাগ্নিতে দেহত্যাগ। কথাগুলো শেষ হতে না হতেই কৈলাসের নীরবতা যেন জমাট বরফের মতো ভারী হয়ে উঠল। মুহূর্তেই জন্য সব কিছু থেমে গেল। শিব স্থির হয়ে রইলেন।
তার চোখ বন্ধ, কোনো শব্দ নেই, কোনো ক্রন্দন নেই, কিন্তু সেই নীরবতা গভীরে ছিল এক অসীম বেদনা। তিনি সব জানতেন, সব আগেই অনুভব করেছিলেন, তাই সতীকে সতর্ক করেছিলেন। তবু যখন প্রিয়জন সত্যি চলে যায়, তখন জ্ঞান ও হৃদয়ের বাধাকে পুরো থামাতে পারছিল না। শিবের অন্তরে তখন শোক আর করুণার সঙ্গে জেগে উঠল এক অগ্নিশক্তি। সেই ক্রোধ ব্যক্তিগত প্রতিশোধের নয়, সেই ক্রোধ যা অধর্মকে ভেঙে ধর্ম প্রতিষ্ঠা করে। মহাদেব উঠে দাঁড়ালেন। তার তৃতীয় নেত্রের দীপ্তি যেন দিগন্ত কাঁপিয়ে দিল। পাহাড় কেঁপে উঠল, আকাশ অন্ধকার হয়ে এলো, বাতাস তীব্র হয়ে উঠল। শিবের জোটাজুটো প্রবল শক্তিতে তুলতে লাগল। এক ভয়ঙ্কর গর্জনে তিনি নিজের জোটার এক অংশ ছিঁড়ে মাটিতে আছড়ে ফেললেন। সে আঘাতে পৃথিবী কেঁপে উঠল, আর সেই জোটা শক্তি থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর মহাশক্তি, বীরভদ্র। বীরভদ্রের রূপ ছিল প্রলয়ের মতো ভয়ঙ্কর, অগ্নির মতো দৃষ্টি, বিশাল দেহ, বিক্ষুব্ধ কেশরাশি, অসংখ্য অস্ত্রে সুসজ্জিত। তার উপস্থিতিতে দিগন্ত কাঁপছিল। তিনি মহাদেবের সামনে প্রণাম করে বললেন, প্রভু, আপনার আদেশ কি? তার কণ্ঠ বজ্রপাতের মতো। শিব বললেন, দক্ষের যজ্ঞ ধ্বংস করো। এ কথার মধ্যে রাগের চেয়ে বেশি ছিল ন্যায়। দক্ষ যজ্ঞ করছিলেন, কিন্তু যজ্ঞের প্রাণ, বিনয়, শ্রদ্ধা, কল্যাণ সব কিছু ত্যাগ করেছিলেন। শিবের আদেশ শুনে বীরভদ্র প্রণাম করলেন। তিনি জানতেন এ কেবল যুদ্ধ নয়, অধর্মের অহংকার ভাঙার সময় এসেছে। বীরভদ্র একা রওনা হলেন না, তার সঙ্গে যোগ দিলেন অসংখ্য প্রমথগণ, শিবের ভয়ঙ্কর অনুচরগণ। তাদের রূপও ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কেউ ত্রিশূল হাতে, কেউ খড়গ হাতে, কেউ অগ্নিশিখার মতো দীপ্ত। তাদের পদচারণায় ভূমি কাঁপতে লাগল, যেন প্রলয় সেনা এগিয়ে চলেছে। এদিকে দক্ষের যজ্ঞ মণ্ডপে হঠাৎ অশুভ লক্ষণ দেখা দিতে শুরু করল। ঝড় উঠল, ধুলোয় আকাশ ঢেকে গেল, যজ্ঞাগ্নি কাঁপতে লাগলো। ঋষিরা উদ্বিগ্ন হলেন, কেউ বললেন, এ কেমন অমঙ্গল। দক্ষের মনে এক মুহূর্তের জন্য শঙ্কার জন্ম হলো, কিন্তু অহংকার এখনও তাকে আঁকড়ে ধরে রেখেছে। হঠাৎ যজ্ঞ মণ্ডপের প্রবেশদ্বার ভেঙে পড়ল। বীরভদ্র প্রবেশ করলেন, তার সঙ্গে প্রমথগণ। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দেবতা, ঋষি, যজ্ঞ সেবক সকলেই ভয়ে স্তব্ধ। বীরভদ্রের চোখে জ্বলছে প্রলয়ের আগুন। তিনি গর্জে উঠলেন, এই যজ্ঞ কল্যাণহীন, এখানে অহংকারের আগুন জ্বলছে। তারপর শুরু হলো ভয়ঙ্কর ধ্বংস। যজ্ঞস্তম্ভ ভেঙে ফেলা হলো, অর্ঘ্য ছড়িয়ে পড়ল, বেদি ভেঙে গেল। ঋত্বিকেরা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলেন। অনেকেই বাধা দিতে শুরু করলেন, কিন্তু প্রমথগণের শক্তির সামনে টিকতে পারলেন না। সব জামজমট মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। যজ্ঞ যা হওয়ার কথা ছিল পবিত্র মিলনের প্রতীক, তা হয়ে গেল ধ্বংসস্তূপ। অবশেষে বীরভদ্র দক্ষের সামনে এসে দাঁড়ালেন। এবার দক্ষের চোখে সত্যিকারের ভয়। যে মানুষ কিছুক্ষণ আগেই অহংকারে অন্ধ ছিল, এখন সে মৃত্যুর সামনে অসহায়। বীরভদ্র কঠোর কণ্ঠে বললেন, অহংকারের ফল এটাই। তারপর তিনি দক্ষকে আঘাত করলেন। দক্ষ মাটিতে লুটিয়ে পড়লেন। অবশেষে তার মস্তক বিচ্ছিন্ন হলো। সবাই স্তব্ধ। অহংকারের মুকুট মাটিতে পড়ে গেল। এই ধ্বংস কেবল শাস্তি নয়, এ ছিল এক প্রতীক। দক্ষের মাথা বিচ্ছিন্ন হওয়া মানে অহংকারের কেন্দ্র ভেঙে পড়া। মস্তিষ্ক যেখানে আমি বোধকে আঁকড়ে ধরে, সেই অহং চেতনার পতনই এখানে প্রতীকীভাবে প্রকাশ পেল। সবশেষে যক্ষস্থলে শুধু ধ্বংসস্তূপ। দেবতারা আতঙ্কিত। তারা বুঝলেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর। শিবের ক্রোধ প্রশমিত না হলে বিশ্বস্থিতি বিপন্ন হতে পারে। এখন প্রয়োজন শান্তি প্রতিষ্ঠা। এই ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে শান্ত হবে? কিছুক্ষণ আগেও যেখানে বেদমন্ত্র ধ্বনিত হচ্ছিল, সেখানে এখন শুধু নীরবতা। দেবতারা একে অপরের দিকে তাকাচ্ছেন, কিন্তু কারোর মুখে কিছু কথা নেই। ঋষিদের চোখে গভীর উদ্বেগ। তারা বুঝতে পারলেন এটা শুধু একটা যজ্ঞের ধ্বংস নয়, বিশ্বস্থিতির ভারসাম্য নড়ে গেছে। কারণ শিবের ক্রোধ যদি প্রশমিত না হয়, তার প্রভাব ত্রিলোকে পড়তে পারে। অবশেষে সবাই এক সিদ্ধান্তে পৌঁছালেন, এই সংকটের সমাধান একমাত্র ভগবান ব্রহ্মাজি দিতে পারেন। দেবতারা, ঋষিরা এবং যজ্ঞে উপস্থিত প্রধান ব্যক্তিরা ব্রহ্মার কাছে গেলেন। তাদের মুখে অনুতাপ, ভয় এবং অসহায়তা। ভগবান ব্রহ্মাজি সকলের সব কথা শুনলেন। তিনি নীরবে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে গভীর স্বরে বললেন,
যেখানে মহাদেবকে অসম্মান করা হয় সেখানে শুভ ফল আসতেই পারে না। সবাই মাথা নিচু করল। ব্রহ্মা আবার বললেন, শিবকে কেউ সাধারণ দেবতা ভেবে ভুল করো না। তিনি কল্যাণের মূর্তি। তিনি সহজে রাগ করেন না, কিন্তু যখন অধর্ম সীমা ছিঁড়িয়ে যায় তখন তার ক্রোধ প্রলয় হয়ে ওঠে। এই কথা শুনে সবাই আরও বিনীত হয়ে গেল। ব্রহ্মা সিদ্ধান্ত নিলেন, সবাইকে নিয়ে কৈলাসে যেতে হবে, মহাদেবের কাছে ক্ষমা চাইতে হবে। দেবতারা তাদের সঙ্গে রওনা হলেন। যাত্রাপথে এক গভীর নীরবতা। কেউ উচ্চস্বরে কিছু কথা বলছে না। সবাই নিজের ভেতরে একটা প্রশ্ন করছে, মহাদেব কি ক্ষমা করবেন? অবশেষে তারা পৌঁছালেন সেই কৈলাসে। সেই কৈলাস যেন পার্থিব জগতের বাইরে এক দিব্যলোক। স্ফটিকের মতো উজ্জ্বল শৃঙ্গ, বরফে ঢাকা পর্বতচূড়া, দিব্য বৃক্ষ, পবিত্র নদী, শান্ত বাতাস। সেখানে ভয় নেই, লোভ নেই, অহংকার নেই। এ যেন বৈরাগ্যের রাজ্য। দেবতারা বিস্ময়ে চারিদিকে তাকালেন। তারা অনুভব করলেন এই স্থান মহাদেবের প্রকৃত পরিচয় দেয়। যিনি শ্মশানের অধিপতি, তিনি আবার চরম শান্তির আশ্রয়। কৈলাসের অন্তঃস্থলে তারা দেখলেন শিবকে। তিনি গভীর ধ্যানে নিমগ্ন। তার দেহে ভস্ম, গলায় সাপ, জটা গঙ্গা, কিন্তু মুখে অসীম প্রশান্তি। তাকে দেখলে মনে হয় কিছুই যেন তাকে বিচলিত করতে পারেনি। এই দৃশ্য দেখে দেবতারা অভিভূত হলেন। যিনি কিছুক্ষণ আগে প্রলয়ের শক্তি প্রকাশ করেছিলেন, তিনি এখন শান্ত মহাসাগরের মতো। এটাই শিবের রহস্য। ব্রহ্মা সামনে এগিয়ে এসে মহাদেবকে প্রণাম করলেন। তারপর অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, হে মহাদেব, আপনি পরম করুণাময়। অবজ্ঞা এবং অহংকার মানুষকে ভুল করায়। দক্ষ অজ্ঞতাবশত গুরুতর অপরাধ করেছে, আর তার অপরাধ আপনি ক্ষমা করুন। ব্রহ্মার কণ্ঠে গভীর আন্তরিকতা। তিনি জানতেন ক্ষমা চাওয়া শুধু কথার বিষয় নয়, এর জন্য হৃদয়ের নম্রতার প্রয়োজন থাকে। মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি শান্ত, না রাগ না প্রতিশোধ। তিনি ব্রহ্মার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, আমি কারোর প্রতি শত্রুতা পোষণ করি না। এই বাক্যটি শুনে দেবতারা স্তব্ধ হয়ে গেলেন। শিব আবার বললেন, আমি দক্ষকে শাস্তি দিয়েছি প্রতিশোধের জন্য নয়, তার অহংকার ভাঙার জন্য। এ কথা ছিল অত্যন্ত গভীর। সত্যিকারের শাস্তি ধ্বংসের জন্য নয়, এটা শুদ্ধির জন্য। মহাদেব বললেন, অজ্ঞ মানুষ দেহ, পদ, সম্মান নিয়ে অহংকার করে। সেই অহংকারই তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন সেই অহংকার ভেঙে যায় তখন জ্ঞান উদয় হতে থাকে। এই মুহূর্তে দেবতারা বুঝলেন মহাদেবের ক্রোধের ভিতরেও করুণা ছিল। বাইরে প্রলয়, ভিতরে কল্যাণ। এই কারণেই তিনি শিব, অর্থাৎ কল্যাণময়। মহাদেব এবার বললেন, দক্ষের দেহকে তোমরা পুনরুদ্ধার করো, যজ্ঞ সম্পূর্ণ করা হবে। দেবতারা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। এত বড় অপমানের পরও শিব কেন শান্ত? এটাই হলো পরম মহত্ব। তিনি প্রতিশোধে আনন্দ পান না, তিনি পুনর্মিলনে কল্যাণ দেখেন। শিব জানালেন, দক্ষ আবার জীবিত হবে, তবে পরিবর্তিত রূপে। তার অহংকার আগের মতো থাকবে না। সে নিজের ভুল উপলব্ধি করতে পারবে। এ যেন এক প্রতীক। পুরনো অহংকারী সত্তার মৃত্যু, নূতন বিনয়ী সত্তার জন্ম। এবার দেবতারা, ঋষিরা এবং মহাদেব যজ্ঞস্থলে ফিরে এলেন। যজ্ঞ মণ্ডপের অবস্থা এখনও শোচনীয়। ভাঙা বেদি, ছড়িয়ে পড়িয়ে থাকা অর্ঘ্য, পোড়া কাঠ, ধুলায় ধূসর পরিবেশ, সব আগের বিপর্যয়ের সাক্ষী। কিছুক্ষণ সবাই নীরব দাঁড়িয়ে রইলেন, যেন প্রত্যেকে উপলব্ধি করছিলেন অহংকারের আগুন কত দ্রুত সব কিছু ধ্বংস করে দিতে পারে। সেখানে পড়ে আছে দক্ষের দেহ, মস্তকহীন, নিস্তব্ধ। যে মানুষ একসময় গর্বে মাথা উঁচু করে সভার মধ্যে প্রবেশ করেছিলেন, আজ তার দেহ নিশ্চল পড়ে রয়েছে। এই দৃশ্য যেন জীবনের কঠিন শিক্ষা। মান, পদ, ক্ষমতা সব এক মুহূর্তে মাটিতে মিশে যেতে পারে। দেবতারা মহাদেবের দিকে তাকালেন। এখন সব তার ইচ্ছার উপর নির্ভর করছে। মহাদেব শান্ত কণ্ঠে বললেন, দক্ষের মূল মস্তক আর ফিরবে না, তার পরিবর্তে একটা ছাগলের মস্তক সংযুক্ত করো। সকলেই বিস্মিত হলেন, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলেন না। ঋষিরা নির্দেশ অনুযায়ী একটা ছাগলের মস্তক এনে দক্ষের দেহে সংযুক্ত করলেন। তারপর মহাদেব করুণাময় দৃষ্টিতে তাকালেন। এক অলৌকিক শক্তি প্রবাহিত হলো। হঠাৎ দক্ষের দেহে প্রাণের স্পন্দন ফিরে এলো। ধীরে ধীরে দক্ষ চোখ খুললেন। তিনি উঠে দাঁড়ালেন।
প্রথমে চারপাশে তাকিয়ে কিছুক্ষণ বুঝতে পারলেন না, তারপর ধীরে ধীরে সব স্মৃতি ফিরে পেলেন। যজ্ঞ সভা, শিবকে অপমান, সতীর দেহত্যাগ, বীরভদ্রের আক্রমণ, আর তারপর তার দৃষ্টি পড়ল মহাদেবের উপর। মুহূর্তের মধ্যে তার অন্তর কেঁপে উঠল। অহংকারের যে প্রাচীর এতদিন তার চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল তা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। দক্ষ উঠে দাঁড়ালেন। ছাগলের মস্তক সহ তার নূতন রূপ যেন এক প্রতীক। পুরনো অহংকারী সত্তা মারা গেছে, এখন জন্ম নিয়েছে এক নম্র সত্তা। তিনি কাঁপতে কাঁপতে মহাদেবের সামনে এলেন এবং মহাদেবকে প্রণাম করলেন। চোখে অশ্রু, কণ্ঠ ভারী। তিনি বললেন, হে মহাদেব, আমি অন্ধ ছিলাম, আপনার মহিমা বুঝতে পারিনি। বাহ্যিক রূপ দেখে আপনাকে আমি বিচার করেছি। প্রতিটি শব্দ অনুতাপে পরিপূর্ণ। দক্ষ কাঁদতে কাঁদতে বললেন, আমি গুরুতর অপরাধ করেছি। অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আমাকে শাস্তি দিয়েছেন, কিন্তু সেই শাস্তির মধ্যেই করুণা ছিল। এই উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকারের অনুতাপ তখনই আসে যখন মানুষ শুধু নিজের ক্ষতি নয়, নিজের ভুলও বুঝতে শেখে। প্রজাপতি দক্ষ এখন সেই অবস্থায় পৌঁছেছেন। শিব মৃদু হাসলেন, তার চোখে ছিল অসীম করুণা। তিনি বললেন, দক্ষ, ক্রোধ ধরে রাখলে জ্ঞান জন্মায় না। অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। এ কথায় কোনো তিরস্কার ছিল না, শুধু কল্যাণের আহ্বান ছিল। এই কারণেই মহাদেব হলেন ভক্তদের কাছে আশ্রয়স্থল। দক্ষ এখন সম্পূর্ণ বদলে গেছেন। তিনি বিনয়ের সঙ্গে সকল দেবতা, ঋষি এবং মহাদেবকে যথাযোগ্য সম্মান জানালেন। এরপর পুনরায় যজ্ঞ শুরু হলো। বেদমন্ত্র ধ্বনিত হতে লাগলো, অর্ঘ্য অর্পণ হলো, অগ্নিকুণ্ড আবার প্রজ্বলিত হলো। কিন্তু এবার পরিবেশ হলো সম্পূর্ণ আলাদা। আগে ছিল অন্ধকারের আয়োজন, এবার হলো বিনয়ের উপাসনা। বাহ্যিকভাবে যজ্ঞ একই, কিন্তু অন্তরের পরিবর্তন তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। যজ্ঞ সম্পূর্ণতার দিকে এগোতেই হঠাৎ চারিদিকে এক অপূর্ব জ্যোতি ছড়িয়ে পড়ল। সুগন্ধিত বাতাস বইতে লাগলো। দেবতারা বিস্ময়ে আকাশের দিকে তাকালেন। অবশেষে আবির্ভূত হলেন ভগবান বিষ্ণু। তার দর্শনে সমস্ত যজ্ঞমণ্ডপ আলোকময় হয়ে উঠল। সবাই উঠে দাঁড়ালেন, মাথা নত করে ভগবানকে প্রণাম জানালেন। ভগবান বিষ্ণু বললেন, আমি ব্রহ্মা এবং শিব তিন রূপে এখন পরম সত্য প্রকাশিত। এই বাক্য অত্যন্ত গভীর। অনেকেই ভেদ দেখে বিভ্রান্ত হয়। কেউ ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে, কেউ শিবকে শ্রেষ্ঠ বলে, আবার কেউ ভগবান ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলে। কিন্তু বিষ্ণু স্পষ্ট করলেন, সত্য এক, প্রকাশ অনেক। এর মধ্যে যে ভেদ দেখে সে আংশিক দেখে, যে ঐক্য দেখে সে সত্য দেখে। ভগবান বললেন, যে সকল প্রাণীর মধ্যে এক পরমাত্মাকে দেখে সেই প্রকৃত জ্ঞানী। এই শিক্ষা শুধু দেবতা নিয়ে নয়, মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। জাতি, পদ, রূপ, মর্যাদা এসব ভেদ অস্থায়ী। অন্তরে আত্মা এক। এই উপলব্ধিই হলো মুক্তির পথ। জয় শ্রীকৃষ্ণ।